আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র শুক্রবার মানেই খেলাধুলার আড্ডা। আজকেও আমাদের ফ্রেন্ডস অ্যান্ড পার্ক গজারতলির মাঠে আমার ফুটবল খেলা আছে, ক্যাপসিটি মলাদপুরের মাঠে। সেখানেই যাচ্ছি। অনেকে হয়তো ওরা মাঠটাটি চিনেন না। মাঠটা হচ্ছে পলাতপুর স্কুল অ্যান্ড কলেজের পাশ দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে ইনশাল্লাহ বড় মাঠটাই যে দেখেন আমি মাঠের এই উঠতে যাচ্ছি। আর জায়গাটা তো এত বড়, এত বিশাল, এত সুন্দর, মানে অসাধারণ। ওখানে গেলে খেলা দেখলে মনে চাইবো যে মানে স্টেডিয়ামের চেয়ে বড় মাঠ, স্টেডিয়ামে খেলা দেখতে আসছি। দেখেন সুন্দর রাস্তার পাশে বিশাল বড় একটা জায়গা, সুন্দর, যে অনেকে যাচ্ছে খেলা দেখার জন্য। আমিও যাচ্ছি, আমি আমার বন্ধু বান্ধব যারা আছে আর 2-3 জন চলে যাচ্ছি। দেখেন বিশাল এরিয়া, বিশাল একটা সুন্দর এরিয়া। আর এত বড় মাঠে এই প্রথম মনে হয় এরকম বড় সুন্দর টুর্নামেন্ট হচ্ছে। দেখেন এই যে চলে গেলাম, ওই যে খেলোয়াড়রা পরিচিতি পর্ব শেষ করছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্কের মাঠ, গজারতলি, মরহুম সিরাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজন হচ্ছে পলাতপুর ক্যাপসিটি। দেখেন কত সুন্দর দর্শক, প্রচুর দর্শক হয়। মাঠটা অনেক বড়, গ্যালারি অনেক বড়, দেখেন জায়গাটা কত সুন্দর। মাঠটা দেখেন, মাঠে আমার পুরো ফোনের মধ্যে মাঠে আর ছবিটা আমি মানে ভিডিওটা নিতে পারিনি, এত বড় মাঠ। আর আজকের খেলা ছিল বনখড়িয়া প্রগতি সংঘ বনাম মার্তা অ্যাসোসিয়েশন। মার্তা আমাদের পাশের গ্রামই, পলাতপুর আমাদের ইউনিয়নের মধ্যেই পড়ছে। আর খেলাটা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক। খেলা শুরু হয়ে গেল, রেফারি কলের মাধ্যমে খেলা শুরু। এত বড় মাঠ, আমার সূর্য মামাটা আমার মোবাইলে পৌঁছছে, তো এই জন্য হয়তো আমার ভিডিওটা একটু গোলা হতে পারে। দেখেন এই যে দেখেন, এই যে দর্শক, কারণ এখানে এত বিশাল একটা গ্যালারি, মানে অনেক জায়গা জুড়ে মানুষ বসে খেলা দেখতে পারবে। খেলা শুরু হচ্ছে, এই সাইডটা একটু দর্শক, কিন্তু ওই সাইডে দর্শকে ভরা অনেক। শুক্রবার মানে ফুটবল, ক্রিকেট, খেলাধুলার আমেজ। শুক্রবার শনিবার 2 দিনই যে আমাদের লাইসম্যান সাহেব লাল জার্সিতে পরিহিত খেলা হয়েছে আপনার বনখড়িয়া প্রগতি সংঘ। আর ওই সবুজ সেই যে বাদাম মামা বাদাম খাওয়াচ্ছে, আমরা নিজেরাই নিচ্ছি বাদাম খাওয়ার জন্য। এই যে বাদাম মামার একজন মামা, এখানে বনখড়িয়া প্রগতি সংঘটা না অ্যাসোসিয়েশনে একটু ভালো টিম আমার কাছে মনে হয়, কারণ ওদের পার্সাসগুলো অনেক ভালো, ওদের খেলার ধরন অন্যরকম। এই যে লাইসম্যান এই সাইড থেকে এই সাইডে দৌড়াদৌড়ির মধ্যে আছে, যারা লাইসম্যান থাকে তারা দৌড়াদৌড়ির মধ্যেই থাকে বেশিরভাগ সময়। আজকেও একটা খেলা আছে আপনাদের, দাওয়াত রইল, মানে শনিবার খেলা আছে। শনিবারেও 4টা থেকে খেলা শুরু হয়, সবার দাওয়াত রইল এই মাঠেই। আরও 2টা খেলা আছে গ্রুপ পর্বের, মানে গ্রুপ পর্বের কি হারলেই বাদ নকআউট, 12টা টিম, 12 টিমের মধ্যে 6টা টিম উঠবে। পরে মেবি গ্রুপ অনুযায়ী আবার খেলা হবে, 3টা ভাগ করে 2টা খেলা হবে, তা না হলে তো মিলাইতে কষ্ট হয়ে যাবে। আমাদের শরীফ আগের মতো খেলতে পারে না, এখন শরীর ভারী হয়ে গেছে। তা মাঠের প্রশংসা না করলে নয়, একদম স্টেডিয়ামের মতো মাঠে সুন্দর ঘাস, সবুজ ঘাস, মাঠটা একদম সমান। সমান বল পাস দিলে বল ডপ খায় না, সুন্দর রিসিভ করা যায়, খুব সুন্দর। বনখড়ির একজন খেলোয়াড় আছে 15 নম্বর জার্সি তো পরিহিত খেলোয়াড়টা, ওর খেলাটাই সবচেয়ে ভালো লাগছে।
সবগুলো অ্যাটাকি আপনার ওর কাছ থেকে পাইছে আর কি, সবগুলো অ্যাটাকি ওর কাছ থেকে পাওয়া হয়েছে। দেখেন সুন্দর ফুটবল খেলা চলছে। আসবেন সবার দাওয়াত রইল এই মাঠে। আজকে শনিবার, আগামীকাল শনিবারও খেলা আছে। সবাই আসবেন খেলা দেখতে, মজা পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। এই যে লোকমান, এই যে আবার বাদাম মামা আসছে, আবারও বাদামের জন্য এই যে বাদাম নিতেছে আবার। আমাদের বন্ধু আলামিন খাওয়াচ্ছে বাদাম। আলামিন, লোকমান, আমি নিজে, আমার খালাতো ভাই বসে আছি মাঠে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।